ফাল্গুন মাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসেবে গণ্য করা হয় দোল পূর্ণিমার দিনকে, যাকে দোলযাত্রা বা হোলি উৎসব হিসেবে অভিহিত করা হয়। এই বছর 2025 সাল 1431 বঙ্গাব্দে এই দোল পূর্ণিমার সময়কালেই থাকছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। ফলে মানুষের মনে এই সংশয় রয়েছে যে তারা দোল পূর্ণিমা পূজা এই বছর কোন সময় করবেন। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব 2025-এর দোল পূর্ণিমা কবে এবং কখন পড়েছে। দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণের যোগ থাকায় কোন সময় দোল পূর্ণিমার পূজা করা যাবে, দোল পূর্ণিমায় কেন রং বা আবির খেলার কথা বলা হয় এবং সর্বোপরি দোল পূর্ণিমার দিন কোন কাজটি আমার অবশ্যই করা প্রয়োজন। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার বন্ধুরা, আমি শিউলি, আমার হ্যাপি উইথ শিউলি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন। এই বছর 2025 সাল 1431 বঙ্গাব্দে দোল পূর্ণিমা কবে এবং কখন পড়েছে। এই বছর এই দোলযাত্রা তথা দোল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী 28শে ফাল্গুন 13ই মার্চ বৃহস্পতিবার সকাল 10:24 থেকে। পূর্ণিমা তিথি বৃহস্পতিবার সকালে শুরু হলেও উদয়া তিথি মেনে এই দোল পূর্ণিমা পালিত হবে পরের দিন 29শে ফাল্গুন 14ই মার্চ শুক্রবার দিন, কারণ শুক্রবার সকাল 11:35 পর্যন্ত পূর্ণিমা তিথি। সেই কারণে শাস্ত্র মতে দোল পূর্ণিমা পরের দিন 29শে ফাল্গুন 14ই মার্চ শুক্রবার দিন পালিত হবে এবং যেহেতু ওই দিনই সকাল 11:35 থেকে পূর্ণিমা ছেড়ে যাচ্ছে, সে কারণে হোলি উৎসব তা উক্ত সময়ের পর থেকেই পালিত হবে। দোল পূর্ণিমার একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ হলো হোলিকা দহন, যাকে আমরা ন্যাড়া পোড়া বলে থাকি। এই কাজটি সম্পন্ন করতে হবে 28শে ফাল্গুন 13ই মার্চ বৃহস্পতিবার দিন প্রদোষকালে, অর্থাৎ সন্ধ্যা 5:41 থেকে রাত্রি 7:17 মধ্যে। এই সময়ের মধ্যে দোল পূর্ণিমার যে ন্যাড়া পোড়া বা হোলিকা দহন সেই উৎসব সম্পন্ন করা প্রয়োজন। বন্ধুরা, এই বছর এই দোল পূর্ণিমার দিনে থাকছে চন্দ্রগ্রহণের ছায়া, বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই দোল পূর্ণিমার দিনেই আগামী 29শে ফাল্গুন 14ই মার্চ শুক্রবার দিন সম্পন্ন হচ্ছে। শুক্রবার সকাল 10:29 থেকে লাগছে এই চন্দ্রগ্রহণ, যা থাকছে 2টো পর্যন্ত। তাই চন্দ্রগ্রহণ ভারতবর্ষে অদৃশ্য হিসেবে প্রতীয়মান, তবে শাস্ত্র মতে যে কোনো চন্দ্রগ্রহণকে অশুভ হিসেবে গণ্য করা হয় এবং চন্দ্রগ্রহণকালের সময়ে কখনোই কোনো শুভ কার্য সম্পন্ন করা উচিত নয়। এই কারণে এই বছর দোল পূর্ণিমার যে পুজো এবং পালনীয় বিধি তা চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগেই সম্পন্ন করা প্রয়োজন, অর্থাৎ শুক্রবার সকাল 10:39 আগেই দোল পূর্ণিমার পুজো এবং পালনীয় বিধি সম্পন্ন করা প্রয়োজন। দোল পূর্ণিমার পুজোর সবথেকে শুভ সময় হলো শুক্রবার সকাল 7:06 থেকে সকাল 6:24 পর্যন্ত। এই সময়কালকে মধ্যেই দোল পূর্ণিমার পুজো এবং পালনীয় বিধি সম্পন্ন করা প্রয়োজন। দোল পূর্ণিমার দিন অনেকেই সৃষ্টি সত্যনারায়ণ ব্রত সম্পন্ন করে থাকেন। যদি আপনি বাড়িতে সত্যনারায়ণ ব্রত করতে চান তাহলে এই বিষয়টি আপনি বৃহস্পতিবার এবং শুক্রবার উভয় দিনই সম্পন্ন করতে পারবেন। বৃহস্পতিবার এবং শুক্রবার সন্ধে 5:41 থেকে রাত্রি 7:17 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত পালন করা প্রয়োজন। এই হোলি উৎসব মানে আমরা জানি রঙের উৎসব, একে বসন্ত উৎসবও বলা হয়। রাধা কৃষ্ণের শাশ্বত ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয়। এই পূর্ণিমা দিনেই মা লক্ষ্মী বিশেষভাবে জাগ্রত হন। মা লক্ষ্মীর ব্রত কথায় আমরা দোল পূর্ণিমা উল্লেখ পেয়ে থাকি। দোল পূর্ণিমার দিনে সম্ভব হলে বাড়িতে অবশ্যই রাধা কৃষ্ণের পুজো করুন। মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই দিন আবির তথা রং নিবেদন করতে হয়। আপনি যদি আপনার ইষ্ট দেবদেবীর পুজো করতে চান তাহলে সেই উদ্দেশ্যে এই দিন অবশ্যই আবির বা রং নিবেদন করতে হয়। আপনি যে দেবদেবীর পুজো করুন না কেন, এই বিষয়টি অবশ্যই এই দিন করা প্রয়োজন। 3 প্রকার আবির বা রং এই দিন পারলে অবশ্যই ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন, যার মধ্যে লাল রঙের আবির অবশ্যই থাকা প্রয়োজন। পাশাপাশি আপনি নীল, সবুজ, হলুদ, গোলাপি, গেরুয়া যে কোনো রঙের আবির ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই লাল রঙের আবির বা রং থাকা প্রয়োজন। এই লাল রঙের আবির বা রং দিয়ে সবার প্রথমে অবশ্যই দোল পূর্ণিমার দিন বাড়ির মুখ্য দরজার সামনে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন। আপনি চাইলে মা লক্ষ্মীর পদযুগলের চিহ্ন বা
আলপনা আপনার বাড়ির মুখ্য দরজা থেকে ঠাকুরঘর পর্যন্ত অঙ্কন করতে পারেন। এই দিন বাড়িঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। যদি সম্ভব হয় এই দিন গঙ্গা স্নান করে স্নানের পর অবশ্যই গঙ্গাজল মাথার উপরে ছিটিয়ে দিন। বাড়ির সর্বত্র গঙ্গাজল ছিটিয়ে দিন। তারপরে লক্ষ্মীনারায়ণের পুজো বা রাধাকৃষ্ণের পুজো সম্পন্ন করুন। অবশ্যই সবার প্রথমে দেবদেবীর পায়ে আবির বা এই দিন নিবেদন করুন। বন্ধুরা, দোল পূর্ণিমার দিন রং বা আবির খেলা কেন প্রয়োজন, কেন আমাদের পুজোতে এই রং বা আবির নিবেদন করতে হয়, সেটি সবার প্রথমে আমাদের জানা দরকার। অনেকেই হয়তো এই বিষয়টি জানেন না যে এই বসন্ত উৎসবে রং খেলা বা আবির খেলার পেছনে মূলত দুটি কারণ রয়েছে। একটি হলো আধ্যাত্মিক এবং অপরটি হলো বৈজ্ঞানিক। আধ্যাত্মিক কারণের মধ্যে প্রথম বিষয়টি হলো হোলিকা দহনের সঙ্গে যুক্ত। আপনি নিশ্চয়ই ভক্ত প্রহ্লাদের নাম শুনেছেন, যে ছিল ভগবান বিষ্ণুর এক পরম ভক্ত, যাকে রক্ষা করার উদ্দেশ্যে ভগবান বিষ্ণু এবং নরসিংহ অবতার ধারণ করেছিলেন। দৈত্যরাজ হিরণ্যকশ্যপের পুত্র ছিলেন এই ভক্ত প্রহ্লাদ। ভগবান বিষ্ণুর প্রতি ভক্ত প্রহ্লাদের ভক্তি দৈত্যরাজ হিরণ্যকশ্যপকে অত্যন্ত ক্রোধিত করে তিনি তার পুত্রকে ভগবান বিষ্ণুর পুজো থেকে বিরত রাখার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করলেন। যখন তিনি প্রতিবার ব্যর্থ হন, তখন তার বোন হোলিকা এই দায়িত্ব নিজের উপর নিয়ে নেন। হোলিকা এমন বর পেয়েছিলেন যে আগুন তাকে স্পর্শ করতে পারবে না। তাই তার ভাগ্নে প্রহ্লাদকে হত্যা করার উদ্দেশ্যে তাকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করলেন। হোলিকা আর সেই সময় ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুকে স্মরণ করতে থাকলেন এবং শেষ পর্যন্ত দেখা গেল ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুর কৃপায় বেঁচে গেলেন। কিন্তু হোলিকা দগ্ধ হয়ে সেই মারা যান এবং সেই থেকেই প্রত্যেক বছর ফাল্গুন মাসের এই পূর্ণিমা তিথিতে হোলিকা দহন উৎসব পালন করা হয়ে থাকে। এই হোলিকা দহনের পরের দিন ভগবান বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে বাঁচাতে নরসিংহ অবতার ধারণ করে হিরণ্যকশ্যপকে বধ করেন। তাই ফাল্গুন মাসের এই পবিত্র পূর্ণিমার দিনটি অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয় হিসেবে গণ্য করা হয়। আর এই অশুভ শক্তির অবসানের প্রতীক হিসেবে পরের দিন সমগ্র বিশ্ব রং আবির দ্বারা আনন্দ উৎসবে মুখরিত হয়ে থাকে। সেই কারণেই ফাল্গুন মাসের পবিত্র পূর্ণিমার দিনে সমগ্র বিশ্বব্যাপী বসন্ত উৎসবে মেতে ওঠেন। পৌরাণিক এই ঘটনার পাশাপাশি আরও একটি কারণে এই দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে, তা হলো ভগবান শ্রীকৃষ্ণ এই দিন পুতানা নামক রাক্ষসীকে বধ করেছিলেন। এর পাশাপাশি এই পবিত্র দোল পূর্ণিমার দিনে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। এই দিনে আবার মহাপুরুষ শ্রী চৈতন্যদেবের জন্ম হয়ে থাকে, যে কারণে এই দিনকে আবার গৌর পূর্ণিমাও বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনে শান্তিনিকেতনে এই বসন্ত উৎসব শুরু করেছিলেন। বৈজ্ঞানিক দিক থেকেও এই সময়কালে রং খেলা যথেষ্ট গুরুত্ব রয়েছে। যেহেতু এই সময়কাল নতুন ঋতুর আগমনের সময়কাল, সেই কারণে এই সময়কালে বাতাসে বিভিন্ন ক্ষতিকর ভাইরাস জীবাণু অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠে, যা আমাদের শরীরে পঞ্চভূতকে প্রভাবিত করে। এই পঞ্চভূতের সমতা বজায় রাখার জন্য এই সময়কালে বসন্ত উৎসব পালন করা হয়। বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই বসন্ত উৎসব অর্থাৎ দোল পূর্ণিমার আগের সময়কালকে মূলত হলাষ্টক বলা হয়ে থাকে। এই সময়কালকে অশুভতার প্রতীক হিসেবে গণ্য করা হয়, কারণ এই সময়কালে অশুভ শক্তির বৃদ্ধি পায়। এই হলাষ্টক সময়কালে গৃহে নানা প্রকার শুভ তথা মাঙ্গলিক কাজ করা থেকে বিরত রাখার কথা বলা হয়। হোলিকা দহনের পরবর্তী সময়কাল থেকে শুরু হচ্ছে বিভিন্ন শুভ যোগ। এই বছর হোলিতে বৃদ্ধিযোগ, অমৃতি সিদ্ধিযোগ, সর্বার্থ সিদ্ধিযোগ, ধ্রুবযোগ প্রবৃত্তি বিভিন্ন শুভ যোগ তৈরি হচ্ছে। আর মূলত এই হোলিকা দহনের পরবর্তী দুটি দিন যদি কোনো ব্যক্তি অশুভ কর্ম করে থাকেন, তাহলে সেই কর্মে সফল হবেন। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কমেন্ট করে দিয়ে যাবেন। সকলের মঙ্গল হোক এই কামনা করি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।